নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। গুণ দাদার সাথে খেলা করছে। আমরা আজকে বেরিয়েছিলাম এক জেঠুর সঙ্গে দেখা করতে। ফিরে এসে ডিনার করে গুণকে ঘুম পাড়িয়ে দিয়ে বসে পড়েছি এটা আনবক্সিং করতে। যদিও একবার খোলা হয়ে গেছে, এইটা প্রায় 3-4 দিন আগেই এসেছে, মারা খুলে দেখেছে, কিন্তু আমি আর সামলাতে পারলাম না। আমি বললাম রাত যতই হোক আমি একবার খুলে দেখব। আমাদের মেয়েদের এক দোষ, আসল জিনিসটার প্রতি নজর কম থাকে আর তার আশেপাশের জিনিসের প্রতি নজর বেশ থাকে। এই যে এই ব্যাগটা আমার দারুণ লেগেছে। এটা লেদারের ব্যাগ আর ভেতরে জায়গা অনেক, কিন্তু এই একটাই চেন নেই। তাতে ক্ষতি নেই, একটা চেন আলাদা করে লাগিয়ে নেব। এই যে অ্যালবামটা, এটা আমার শ্বশুর বাড়ির তরফ থেকে, কিন্তু এই অ্যালবামটা করেছেন খুব সুন্দর। এই অ্যালবামটা যখন আমি পেলাম তখন এই প্রথমের কভারটা দেখে আমার খুব ভালো লাগলো। প্রায় 24টা গোটাটায় আর 25-এর কিছু মাস ক্যালেন্ডারের মতো করে দিয়েছে। এটা স্ট্যান্ড আর চেঞ্জ করে করে রাখা যাবে। রামপুরহাটে আমার ছোট্ট বাড়িটাতে এটা রাখার জায়গা হবে না, আর এখানে বেশ সুন্দর লাগছে, কিন্তু গুণের ফটোটা আছে, ওটা সরাতে আর মন চাইলো না, তাই এটা প্যাক করেই রেখে দিলাম। এরপর নেক্সট অ্যালবামটা। এই অ্যালবামটার একটা বিশেষত্ব হলো যে এটার প্যাকেজিংটা খুব সুন্দর দিয়েছে, বেশ শক্তপোক্ত এবং সাজানো গোছানো। পরের প্যাকেজিংটা, কভারটা, ব্যাগটা, এইগুলো দেখেই মনটা বেশ খুশি খুশি হয়ে গেছে। চলুন ভেতরের অ্যালবামটা দেখা যাক। এই অ্যালবামটা আমার শ্বশুর বাড়ির তরফে। জানেন, এই ফটোশ্যুট যে দাদা করেছিলেন আমাদের, তাকে আমি বিয়ের আগে থেকেই চিনতাম। তাকে নচিতা বলে ডাকতাম, তবে তার পুরো নাম নচিকেতা। বেশ নম্র, বিনয়ী এবং খুব ঠান্ডা মাথার মানুষ। যতবার বলা হয় ফটো নিতে, যার বলা হয় নিয়েই যায়, কোনো বিরক্তি ভাব নেই। আপনাদেরও যদি কারো লাগে তো বলবেন, ফোন নাম্বারটা দিয়ে দেব। আমাদের বিয়েটা গরমেই হয়েছিল, সাংঘাতিক গরম ছিল। এটা আমার শ্বশুর বাড়ির তরফের অ্যালবাম, তাই বেশিরভাগ শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদেরই দেখা পাওয়া যাবে। আর তার সাথে সাথে যখন বিয়ের রাতে পৌঁছাবে, সেই থেকে দু রকমই মিলিয়ে মিশিয়ে আছে, একরকম বললেও ভুল হবে। সময়ের সাথে সাথে আমাদের জীবনেরও কত পথ পরিবর্তন হবে, কত নতুন নতুন চেনা, নতুন নতুন জানা তৈরি হবে। মানুষের জীবনটা কত বদলে বদলে যাবে মুহূর্তে মুহূর্তে। যত দিন পেরোবে তত এই অ্যালবামটাকে আরও বেশি করে আঁকড়ে ধরবো, বেশি করে যত্নে রাখবো। এটাই তখন অমূল্য হয়ে উঠবে। দিন কত তাড়াতাড়ি বদলে যাবে। গুণ যখন বড় হবে, গুণের হয়তো এই অ্যালবামটাই বোকা বোকা লাগবে। ওদের সময় তখন টেকনোলজি কোন জায়গায় পৌঁছবে এখন আমাদের কোনো আইডিয়া নেই। আমাদের মাদের অ্যালবামগুলো দেখেও আমাদের মনে হয়েছে কীরকম সাদা কালো, কীরকম হালকা রং, একটুতেই ছাপ চলে আসে। ওদেরও সেরকম মনে হতেই পারে। দেখছেন তো, এই সাধারণ একটা অ্যালবাম আমাকে কত টাইম মেশিনে চাপিয়ে কত দূর নিয়ে চলে গেল। চলুন আবার বাস্তবের জীবনে ফিরে আসি। এখানে আরেকজনের কথা না বললেই নয়। রিসেপশনের সময় আমাকে সুরজিতের মেজ মামি সাজিয়েছিলেন। তার হাতের গুণ অসাধারণ। শুধু তাই নয়, হাতে এত স্পিড, খুব চটপটিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারেন। তার নাম্বারও আপনাদের যদি লাগে আমাকে বলবেন, আমি দিয়ে দেব। চলুন, অনেক স্মৃতিচারণা করলাম। ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। টাটা।